আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আপনার সঙ্গে কিছু কথা মানে আমার বুঝবার মতো ছিল। কি কথা বা বুঝবার আছে যদি বুঝতে পারো। প্রশ্নটা হলো মানে যে যে কোনো নবী যে আসছিল মানে সব নবীর আসার পরে কলিমাটা চেঞ্জ হয়েছিল না এই কলিমাই ছিল? কলিমাটা শেষ হয়েছে। কলিমাটা মানে ধরেন দুই তিনটা নবীর কলিমা যদি বলতেন ওরপর জানতাম শিখতাম। তা ধরো দিবে মুসা আলাই সালাম আছিল, ওনার কলিমা আছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জি জি। আর ঈসা আলাইহিস সালাম আছিল, ওনার কলিমা আছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর আমাদের নবীর মধ্যে আসলো কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাই দর্শক, আজকে আপনারা দেখতে পারলেন যে যে কোনো নবী আসার পরে যে কোনো কলিমা চেঞ্জ হয়েছিল বলে অনেক মানুষই হয়তো জানে না, কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোনো নবী আসার পরে কলিমা কিন্তু চেঞ্জ হয়েছিল। যেমন করে আমাদের নবী আসার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে যে কোনো নবী আসার পরে এই কলিমাটা চেঞ্জ হয়েছিল বলে আমাদের বালিকা মাদ্রাসার প্রধান শিক্ষক রবিউল হাসান, মৌলানা রবিউল হাসান, তিনার কাছে এসেছিলাম। যেহেতু শিক্ষক তথাপিও আপনাদের সম্মুখে চিনাকি পরিচয় করে দেবার জন্য তার নাম হুজুরের নাম নেওয়া হলো। এই জন্য হুজুর খারাপ পাইছেন নাকি? না, কইতো তো কোনো খারাপের কথা নয়। ইনশাল্লাহ খারাপ পাইছে না। আপনাদের সম্মুখে পরিচয় করে দেওয়া হলো যে বালিকা মাদ্রাসার যেটা প্রধান শিক্ষক ছিলেন আগে, এখন বর্তমান অন্য কেউ আছে, তিনি কিন্তু রিটার্ন হয়েছেন। যাই হোক, খুব ভালো ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হিসাবে আপনাদেরকে বুঝাই দিলেন যে কোনো নবী আসার পরে কলিমা কিভাবে চেঞ্জ হয়েছিল। তারই ভিতরে দুই তিনটা কলিমা আপনাদেরকে বা আমাদেরকে বুঝাই দিলেন, তার জন্য হুজুরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।